নমস্কার, আমি অ্যাস্ট্রো সিদ্দীপ। 2025 সালের মকর রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব। নতুন বছর, প্রতিটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে এই নতুন বছর যেন তার জীবনের জন্য একটা শুভ বার্তা বয়ে নিয়ে আসে। এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনেকের যেমন পূরণ হয়, তেমন অনেকের ক্ষেত্রেই কিন্তু অপূর্ণ অবস্থায় থেকে যায়। নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হলেও সারা বছরই কারোর কিন্তু পুরো সময়টা খারাপ যায় না, কখনো না কখনো মাঝে মধ্যেই কিন্তু একটা শুভ প্রভাব কিন্তু তার জীবনে নিয়ে আসে। এই যে রাশিগত ফলাফল, এটা আলোচনার পূর্বে আমাদের কিন্তু আর একটা বিশেষ বিষয় সম্পর্কে জানার প্রয়োজন আছে। এই 2025 সালে এই 9টা গ্রহের মধ্যে এমন 4টে গ্রহ রয়েছে যারা কিন্তু দীর্ঘদিন এক একটা রাশিতে অবস্থিত থাকে। আর এই 4টি গ্রহেরই কিন্তু এই 2025 সাল 4টি গ্রহের কিন্তু সঞ্চার হতে চলেছে, অর্থাৎ তারা রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমত মার্চ মাসের শেষে শনিদেব তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থিত থাকবে। বৃহস্পতি মে মাসের মাঝামাঝি সময় তার রাশি পরিবর্তন করবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। রাহু এবং কেতু যেহেতু একসাথে তাদের রাশি পরিবর্তন করে, মে মাসের তৃতীয় সপ্তাহে রাহু তার রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থিত হবে এবং কন্যা রাশি থেকে সিংহ রাশিতে কেতুর অবস্থান হবে। এই 4 বড় বড় গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং এদের বিভিন্নভাবে দৃষ্টির পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রাশিগত ফলাফল 2025 সাল মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। রাশি সাপেক্ষে শনিদেব তৃতীয়ভাবে অবস্থিত থাকার কারণে, অর্থাৎ তৃতীয়ভাবে গোচর হওয়ার কারণে এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভবার্তা বয়ে নিয়ে আসবে। কারণ পাপ গ্রহের অবস্থান তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে। এই সময় যে কোনো বিপদ থেকে মকর রাশির জাতক জাতিকারা রক্ষা পাবে, যেমন তেমনই বিভিন্ন দিক থেকে সফলতা তাদের প্রাপ্তি হবে। তবে সফলতা পেতে গেলে অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে। কারণ শনিদেবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যে কঠোর পরিশ্রম ছাড়া কাউকে কিন্তু কোনো রকম সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় না, সফলতা দেয় না। সুতরাং কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের, যতই তৃতীয়ভাবে শনিদেব অবস্থিত থাকুক না কেন। শনির তৃতীয় দৃষ্টি পঞ্চম রাশিতে থাকার কারণে শনিদেবের তৃতীয় দৃষ্টি পঞ্চমভাবে থাকার কারণে উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য বছরের প্রথম দিকে কিছুটা বাধাবিঘ্ন আসলেও ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে এবং বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। এই সময় যথেষ্ট জ্ঞান বৃদ্ধি পাবে পড়াশোনাকে কেন্দ্র করে। কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি এই সময় থেকে থাকে তার জন্য কিন্তু এই বছরটা বিশেষ শুভ। সপ্তম দৃষ্টি নবমভাবে থাকায় ভাগ্য বিশেষ সহায়ক হবে, ভাগ্য উন্নতিতে বিশেষ সহায়ক হবে মকর রাশি জাতক জাতিকাদের এই শনিদেবের তৃতীয়ভাবে অবস্থিত হয়ে সপ্তম দৃষ্টি নবমভাবে পড়ার কারণে। ধর্মের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকাদের। কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে মকর রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু ভাগ্যকে উন্নত করে তুলবে। বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হওয়ার কারণে বৃহস্পতির গোচর হেলথের পক্ষে কিন্তু খুব একটা শুভ নয়। এই ষষ্ঠভাবে গোচর হেলথের জন্য বৃহস্পতির অবস্থান মকর রাশির জন্য কিন্তু খুব একটা শুভ বার্তা নিয়ে আসবে না। শরীর স্বাস্থ্যের কারণে যাদের সুগার আছে, যাদের হার্নিয়ার কোনো সমস্যা রয়েছে, যাদের পেটের সমস্যা রয়েছে কিংবা শ্বাসের কোনো সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে সচেতন থাকবেন পুরো সময়টা। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা শারীরিক অস্থিরতা বৃদ্ধি পাবে, একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম দৃষ্টি কর্মভাবে থাকায় কেরিয়ারকে কেন্দ্র করে এই সময়ে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্মভাবে থাকার কারণে কেরিয়ার যথেষ্ট উন্নত হবে। শত্রু যদি কর্মক্ষেত্রে কোনো রকম শত্রু যদি থেকে থাকে, সেই শত্রুটা কিন্তু কোনো রকম ক্ষতি করতে সমর্থ হবে না, অর্থাৎ শত্রু নাশ হবে এই সময় কর্মক্ষেত্রে।
কর্মক্ষেত্রে কোনো রকম বাধা যদি আসে, সেই বাধা অতিক্রম করে কিন্তু সফলতা অর্জন হবে মকর রাশি জাতক জাতিকাদের। দ্বাদশভাবে বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু ভ্রমণ যোগ তৈরি করেছে মকর রাশি জাতক জাতিকাদের। এই সময় একটা ভ্রমণ হবে। তাছাড়াও ভোগ বিলাসের কারণে এই সময় কিন্তু অর্থ ব্যয়ের একটা প্রবণতা থাকবে, অর্থাৎ ভোগ বিলাসের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে। এর কারণে ব্যয় বৃদ্ধি পাবে। সুতরাং আয় ব্যয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে, একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। রাহু দ্বিতীয়ভাবে অবস্থিত হওয়ায় খাদ্য খাবারের প্রতি একটু সচেতন থাকতে হচ্ছে, অর্থাৎ সেই শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হবে। বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থানের পরিপ্রেক্ষিতে যেমন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা সতর্কতা বার্তা থাকছে, তেমনি রাহু দ্বিতীয়ভাবে অবস্থিত হওয়ার কারণে খাদ্য খাবার থেকেও একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। খাদ্য খাবার থেকে যাতে কোনো রকমভাবে শারীরিক অসুস্থতা না আসে নজর রেখে চলতে হবে। রাহুর অবস্থানে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে এবং দ্বিতীয়ভাবে ধনস্থানে হওয়ার কারণে এই সময় কিন্তু অর্থনৈতিক দিকটা বিশেষভাবে শুভত্বের বাতাবরণ তৈরি করবে, অর্থাৎ অর্থনৈতিক উপার্জনে একটা ধারাবাহিকতা বজায় থাকবে, যথেষ্ট অর্থ উপার্জন হবে। তবে কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে, কারণ এই কথাবার্তার মধ্য দিয়ে সম্পর্কের অবনতি হবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষ নজর রেখে চলতে হবে। কেতুর অষ্টমভাবে অবস্থানের পরিপ্রেক্ষিতে চিকিৎসা সংক্রান্ত কারণেও কিন্তু কোনো রকম বিভ্রান্তি আসতে পারে, কোনো রকম চোট আঘাত কিংবা এই সময় অপারেশনের সম্ভাবনা থাকছে। সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তি যাতে না আসে সেদিকে নজর রাখতে হবে। চলাফেরায় গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সংযত থাকতে হবে, বিশেষভাবে সতর্কতাভাবে থাকতে হবে। কেতুর অবস্থান অষ্টমভাবে হওয়ার কারণে এই সময় গুপ্ত বিদ্যার প্রতি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের একটা আকর্ষণ বৃদ্ধি পাবে। সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষ সচেতনতার বার্তা থাকছে। বাকি দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রভাব নিয়ে আসবে। ভাগ্য উন্নত হবে, কর্মদিক যথেষ্ট ভালো, আয় উপার্জন যথেষ্ট ভালো হবে। বিদ্যাশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য শুভ, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র ভালো হলেও শুভত্বের বার্তা থাকলেও স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। সুতরাং 2025 সাল মকর রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এটাই আমার আলোচনা, এটাই আমার বিশ্লেষণ। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।